আজকে আমরা একটু ফার্নিচারের দোকানে গেলাম যে আপা একটা ফোমের খাট কিনবে, এই জন্য ওইখানে গিয়ে খাট আর কি কিনবো, ওইখানে গিয়ে সোফাগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি সোফাগুলো দেখতেছিলাম। এখানে সোফার কালার দুইটাই ছিল, একটা আছে ক্রিম কালারের, সেটাতে আমি বসে আছি, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা ছিল এখানে নীল কালারের। আসলে নীল কালারটা ভালো লাগে না, এটা আমি আপাকে বলতেছিলাম যে আপা দেখলে যদি নেন তাহলে এটার মধ্যেই নেবেন, কারণ কালারটা সুন্দর আছে, স্ট্যান্ডার্ড। পরে আপা বললো যে হ্যাঁ দেখি, আগে খাট কেনার উদ্দেশ্যে আসছি, আমরা আগে খাটটাই কিনে নেই। বললাম যে হ্যাঁ এটাই তো সত্যি কথা। পরে খাটগুলো দেখতেছিলাম, খাটের ডিজাইনগুলো আমার কাছে একটাও ভালো লাগছিল না, কেমন যেন পুরানা পুরানা লাগতেছিল। আর এইখানে তো আমার একটাই উদ্দেশ্য যে আমি একটা ড্রেসিং টেবিল কিনবো। এখন আমি খালি চোখ যাচ্ছে শুধু ড্রেসিং টেবিলের দিকে, কোনটা ভালো হবে, কোন কালারটা দেখতেছি। এখানে কয়েকটা ড্রেসিং টেবিল দেখলাম, যেন আমার কাছে একটাও ভালো লাগতেছিল না। যাই হোক, ভালো লাগুক আর না লাগুক, এখানে তো আমার ভিডিও করতেই হবে। শেষকালে এখানে ভিডিও করে আমি এদিকে আসলাম, এখানে এসে দেখি একটা ড্রেসিং টেবিল, এটা আপা বলতেছিল এটাই ভালো লাগে, দেখ এটার মধ্যে। আমিও বললাম যে হ্যাঁ এটাই সুন্দর আছে। আপা বলতেছিল ঠিক বলছিস, এটাই সুন্দর আছে, যাই হোক এটার ভিতরটা একটু খুলে দেখ কীরকম। আমি আবার সবগুলো একটু একটু করে খুলে খুলে দেখতেছিলাম যে ভিতরে বড় কীরকম বা কী ধরনের জিনিস আর রাখা যাবে। আমি সব ড্রয়ারগুলো খুলে দেখলাম যে ভিতরটা কীরকম। না, ভিতরটা দেখতে ভালোই লাগলো, যে অনেক বড় বড় জায়গা আছে, ওইখানে অনেক জিনিস ধরবে। এটা রেখে আমি আবার এদিকে দেখতেছিলাম যে আসলে আর ওর থেকে অনেক সুন্দর হবে কি না। পরে দেখি যে না, আর ভাল লাগতেছিল না। পরে আপাকে বললাম যে আপা এটাই ফাইনাল, আমরা এটাই নিয়ে নেব।